এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ যাচ্ছি বরাবর একটা অনেক পুরনো মন্দির আছে সেটা। একটা লোকাল রাস্তা আছে, আমরা ওই দিয়ে যাচ্ছি। মেন রাস্তাটা একটু পরে গিয়ে পাবো। এই যে আমরা পৌঁছে গেলাম, এখানে একটা বড় মতন গেট বানানো আছে সিমেন্ট আর শিব পার্বতীর ওপরে ছবি একটা আছে। এই যে রাস্তা দিয়ে নিচ দিকে যেতে হবে, দূরে দেখাচ্ছে, দেখছো ওই দেখো মন্দিরটা। মূল মন্দিরে আমরা এরিয়ায় ঢুকছি। এই যে দেখুন, এই দুটো প্রথমে মন্দিরটা আছে, আর আরো দুটো মন্দির আছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। একটু দেখে বুঝতে পারছি মন্দিরের উপর, আরো সামনে আরো ভালো করে বুঝতে পারা যাবে। এই মন্দির মহারাজকে দেখে বোঝা যাচ্ছে যে পাথরের মূর্তি বানানো, যেটা মন্দিরটা কত পুরানো। মন্দিরটা কত উঁচু আছে লোকাল লোক কেউ বলতে পারলো না, তারা বিভিন্ন রকম মত দিচ্ছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে ডান দিকে একটা আর্কিওলজি অফ ইন্ডিয়া বোর্ড বসানো দেখতে হবে, তাতে লেখা আছে মন্দিরটা 1416 সালে স্থাপত্য হয়েছে। এই মন্দিরটি পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী স্থানে অবস্থিত একটি গ্রাম বেগুনিয়া, যা বরাকর শহরের একেবারে সংলগ্ন। এই বেগুনিয়া গ্রামের 4টি প্রাচীন দেউল বেগুনিয়া মন্দির নামে পরিচিত। উড়িষ্যা রাজ্যের গঠনশৈলীতে বরাকরের মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে। ভুবনেশ্বর শহরের পরশুরাম রামেশ্বর মন্দিরের গঠনশৈলীর সঙ্গে বেগুনিয়ার সবচাইতে কম উচ্চতার রেক দেউলটির অনেকটাই মিল লক্ষ্য করা যায়। অনেকে আবার মনে করেন এই রেক দেউলের নির্মাণ সময়কাল অষ্টম ও নবম শতাব্দীতে। বরাকরের এই রেক দেউলটি সিদ্ধেশ্বরী শিব মন্দির নামে পরিচিত। মন্দিরের প্রতিষ্ঠার জন্য অনেকেই মত দিয়ে থাকে, তার মধ্যে অনেকগুলো আছে। তার মধ্যে একটা হলো বিনয় বসুর যে একটা বই আছে, এখান থেকে জানতে পারি লেখা আছে 1460 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র ও তার স্ত্রী হরিপ্রিয়া বাবা শিবের উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। তবে এই মন্দিরের প্রতিষ্ঠিত জন্য যেটা আলোচনার বিষয় হলো সেটি সবচেয়ে আশ্চর্যজনক। এই এলাকার বিভিন্ন মানুষের একই মত আছে, তারা মনে করেন দেবতাদের দ্বারা এই মন্দিরটি এক রাতে নির্মাণ করা হয়েছে। তাদের একটাই মত যে তারা ছোটবেলা থেকে পূর্বপুরুষদের মুখে একই কথা শুনেছি, যে এই মন্দিরটি এক রাত্রেই তৈরি হয়। এখানকার মূর্তিগুলো ও মন্দিরটা থেকে স্পষ্ট যে এই মন্দির মূর্তিগুলো বহু প্রাচীন। এই মন্দিরটি তেমন খ্যাতি লাভ করতে পারে, যেমন আমাদের পাশেই কল্যাণেশ্বর মন্দির আছে, পঞ্চগড় মন্দির আছে, অনেকগুলোই আছে যেরকম খ্যাতি লাভ করতে পারে। সময়ের সাথে মন্দিরগুলো বাইরের অংশগুলো ক্ষতি আসছে। বহুকাল থেকে জল, বৃষ্টি, মেঘ, রৌদ্র এই ধরনের জন্য এই দেখে বোঝা যাচ্ছে যে মন্দিরগুলোকে দেখাশোনা করার জন্য সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। মন্দিরটা বেগুনের মোড় থেকে ডান দিকে কিছুটা দূরে মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটা আসার জন্য দুটো স্টেশন আছে, বরাকর স্টেশন এবং আসার স্টেশন। বরাকর স্টেশন থেকে টোটো করে আসতে পারো, এবং আসার স্টেশন থেকে ডাইরেক্ট বাসে আসতে পারো, অথবা কোনো একটা গাড়ি ভাড়া করেও আসতে পারো। দেখতে পাচ্ছি আমার পিছনে কেমন লাগলো অবশ্যই জানাবো। কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই, চ্যানেলটা অবশ্যই